আবারও ভারী বৃষ্টিতে তলিয়ে গেল রাজধানী ঢাকার অধিকাংশ এলাকা। তাই তো সকালে ঘর থেকে বের হয়ে বিপাকে পড়ে নগরবাসী। কারণ প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি ঘরবাড়ি সবখানেই থই থই পানি। আর এই জলজট থেকে তৈরি হয় ভয়াবহ যানজট। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন কর্মজীবী, শিক্ষার্থী ও খেটে খাওয়া সাধারণ মানুষ। তাদের অভিযোগ, ড্রেনেজ ব্যবস্থা সংস্কার না করায় প্রতি বর্ষা মৌসুমে চরম ভোগান্তি আর দুর্ভোগে পড়তে হচ্ছে নগরবাসীকে। আরও জানাচ্ছেন রাজিন সালে। চারদিকে পানি আর পানি, কোথাও হাঁটু, কোথাও কোমর ছুঁই ছুঁই। শনিবার রাত 12টা থেকে রোববার সকাল 6টা পর্যন্ত 6 ঘন্টায় রাজধানীতে বৃষ্টিপাত রেকর্ড করা হয় 76 মিলিমিটার, বলছে আবহাওয়া অধিদপ্তর। টানা এই বর্ষণে ডুবেছে রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক। আগের জমে থাকা বৃষ্টির পানি পুরোপুরি নিষ্কাশন হওয়ার আগেই নতুন করে বৃষ্টিতে জলবদ্ধতা বেড়েছে আরও বেশি। যারা অফিসগামী ওনাদেরটা দেখলে কার আগে কে যাবে এবং কিভাবে যাবে। কাঁচিপাড়া 10 নম্বর মিরপুর এইদিকে শেওড়াপাড়া পর্যন্ত পানি, পর্যাপ্ত পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। শুধু প্রধান সড়ক নয়, অধিকাংশ আবাসিক এলাকা ও অলিগলিতে পানি জমে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েন বাসিন্দারা। কোথাও পানি ঢুকেছে বাড়ির ভেতরেও। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে কর্মজীবী, শিক্ষার্থী এবং খেটে খাওয়া মানুষ। আমার ঘরেও পানি, বাইরেও পানি, আমি রাঁধতে পারি না, 5টা ছেলে খাওয়াই, আমি হাগো খাওয়াইতে পারি না। খাওয়া দাওয়া তো সমস্যাই, এখন তাই পাকশাক করতে পারি না, পুরো ফ্লাডে পানি, ভিতরে রুমের পানি। অনেক স্কুলেই বন্ধ দিছে। এখানে শেওড়াপাড়ার এমইউবিসি ব্রাঞ্চ আছে, অন্য স্কুলে ওগুলো বন্ধ দিয়ে দিছে, আমাদের স্কুল বন্ধ দেয় নাই। জলজটের কারণে সড়কে ধীরে চলছে যানবাহন। বিকল হয়ে রাস্তায় থমকে যায় গাড়ির চাকাও। গাড়ি বন্ধ হয়ে গেছে, আমরা সকাল 9টার তনে বিকাল 5টা পর্যন্ত এখানে বয়ে রয়েছি। অপরিকল্পিত নগরায়নের কারণে বছরের পর বছর এই দুর্ভোগ চললেও স্থায়ী সমাধান না মেলায় ক্ষুব্ধ নগরবাসী। আগে যে প্রশাসক যে কাজ করে গেছেন, উনি তো ড্রেনগুলো ঠিক মতো পরিষ্কার করে যায় না। আমাদের সময় এই ড্রেনগুলো একেবারেই অবস্থায় ছিল। বাংলাদেশের কোনো গভর্নমেন্ট হচ্ছে কি এই ঢাকাটারে কন্ট্রোল করতে পারে না। এই যদি এই ঢাকাটারে কন্ট্রোল করতে হয় তাহলে তাদের অনেক কিছু শিখতে হবে বা অনেক কিছু জানতে হবে। এখন বর্তমানে যে সরকার আছে, বিএনপি সরকার, তারা হচ্ছে গিয়ে অভিজ্ঞ না। তারা একটা সুন্দর একটা সিটি কীভাবে ব্যবস্থাপনা করবে সেই জ্ঞান তাদের নাই। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে আরও 2 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। রাজিন সালে, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।